শেখ, এই যে বিয়ের যে প্রসেস, এখানে তো আসলে অনেকগুলো আনুষ্ঠানিকতা আছে। এই আনুষ্ঠানিকতাগুলোর সাথে একজন ছেলে অথবা একজন মেয়ের কোন কোন আত্মীয় আসলে এটার সাথে সম্পৃক্ত হবেন? আচ্ছা, খুবই সুন্দর একটা বিষয় অবতারণা করেছেন। সেটা হচ্ছে কারা কারা এর মধ্যে যুক্ত হবেন। আরেকটি ভাইটাল ফিগার এর মধ্যে আছেন, সেটা হচ্ছে এটার ওয়ালি। ওয়ালি মানে যিনি গার্ডিয়ান বা যিনি এখানে গাইড বলা যায়। জি জি, একজন গাইড লাগে, দুই পক্ষকেই গাইড করতে পারবেন সঠিকভাবে। সুন্নাহর আলোকে এরকম একটা গাইডও দরকার হয়, সুন্নাহ এই কথাটাও আছে যে একজন ওয়ালি লাগবে। গার্ডিয়ানদের মধ্যে সেই ব্যক্তিরাই যুক্ত হবেন যারা দ্বীনের আলোকে বিয়ে ম্যাটার জানেন। আচ্ছা, আদারওয়াইজ অন্যরা সাথে থাকবেন, দায়িত্ব পেলে দায়িত্ব পালন করবেন, কিন্তু ওনারা কোনো অপিনিয়ন দিবেন না, উনি আলোচনার মধ্যে অংশগ্রহণ করবেন না। গার্ডিয়ানরা উপস্থিত থাকবেন, কিন্তু আলোচনায় অংশগ্রহণ করবেন শুধু তারা যারা বুঝেন, যারা দ্বীনের আলোকে শরিয়ার মাসাইলটা জানেন। এই বিয়ে প্রক্রিয়ার মধ্যে যে দ্বীনের বিষয়গুলি আছে কোরআন সুন্নাহর আলোকে যিনি বুঝেন, ওনারা শুধুমাত্র গাইড করবেন, আর ওনারা যুক্ত থাকবেন, যেহেতু ফ্যামিলি যুক্ত থাকবে। তাহলে এখানে কিন্তু আপনার ক্লোজ আত্মীয় বা আপনার গার্ডিয়ান, আপনার বাবা, তিনি কিন্তু আসলে এটা ডিল করার জন্য কম্পিটেন্ট নাও হতে পারেন। আচ্ছা, আমি একটা ফ্রেমওয়ার্ক তৈরি করার চেষ্টা করেছি, সেটা হচ্ছে গার্ডিয়ানের কম্পিটেন্সি টেস্ট করতে হবে, যে কোন গার্ডিয়ান বিয়ের ক্ষেত্রে গার্ডিয়ানশিপ এক্সারসাইজ করতে পারবেন। কারণ গার্ডিয়ান মানে তিনি ন্যাচারাল গার্ডিয়ান, কিন্তু এটা একটা শরিয়ার বিষয়। শরিয়ার গার্ডিয়ানশিপ তো একজন যে কোনো লেম্যানকে দেয়া শরিয়া কখনো দিবেন না, কারণ গার্ডিয়ানশিপ না, সকল অথরিটির একটা পূর্বশর্ত হচ্ছে কম্পিটেন্সি। নো অথরিটি উইদাউট কম্পিটেন্সি। তো আপনি বিয়ের ম্যাটারটা কোরআন সুন্নাহর আলোকে জানেন না। আপনি মনে করেন মোহরের জন্য আলোচনা করছেন, আপনি মোহরের ব্যাপারে শরিয়ার দৃষ্টিভঙ্গি জানেন না। আপনি খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট কি হবে এই ব্যাপারে শরিয়ার দৃষ্টিভঙ্গি জানেন না, তাহলে আপনি তো মেসাকার করে ফেলবেন। বা প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট কি হবে আপনি শরিয়ার আলোকে জানেন না। যে কারণে গার্ডিয়ানরা যুক্ত থাকবেন সাথে, কিন্তু গার্ডিয়ানদের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে ওই ব্যক্তিরা এখানে মানে ওপিনিয়ন দিবেন বা কোনো বিষয় ডিল করবেন যারা দ্বীনের আলোকে এটা বুঝেন। আর যদি আপনার কাছের কোনো মানুষ বা বাবা মার মধ্যে, ক্লোজ আত্মীয়র মধ্যে ওই রকমের বুঝদার কেউ না থাকে, তাহলে বুঝদার একজন আলেম বা একজন যিনি বুঝেন ওরকম কাউকে ইনভলভ করাবেন, যিনি দুই পক্ষকে সঠিকভাবে গাইড করবেন। কারণ দ্বীনের কোনো বিষয় নলেজ ছাড়া নাই, দ্বীনের ইলম ছাড়া দ্বীনের আমল সিদ্ধ নয়। তাহলে আপনি জানেন না, আপনি বিয়ের মতো একটা পবিত্র এবং সুন্নাহ আপনার দিনকে পূর্ণ করা পরবর্তী প্রজন্ম আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন, তো গাইডেন্স লাগবে না এটার জন্য। আইদার আপনি নলেজেবল হবেন যাতে আপনি বুঝেন, আপনার ফ্যামিলি যদি ওরকম বুঝদার হন তাহলে তিনি আপনাকে গাইড করবেন, আর যদি আপনিও বুঝেন না, ফ্যামিলিতে ওরকম নাই, তাহলে বুঝদার একজন কাউকে ইনভলভ করান, যাতে আপনার এই প্রক্রিয়াটাতে সুন্নাহ লঙ্ঘন না হয়। সঠিক। যে কারণে আত্মীয় মানেই যুক্ত করা জরুরি তা না, আর যুক্ত করা মানে তার ওপিনিয়ন নিতে হবে সেটাও না। যার এই ব্যাপারে ওপিনিয়ন দেওয়ার জন্য এক্সপার্টিজ আছে, কম্পিটেন্সি আছে, তিনিই বলবেন। জি স্যার, আন্তঃধর্মীয় বিয়ে তো আমরা আসলে অনেক দেখি, বিশেষ করে যে আহলে কিতাব বলা হয়, এটা নিয়ে আসলে এটা যদিও কোরআনে তো এক্সপ্লিসিটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কিতাব মানে আহলে কিতাবদের বিয়ে করা যাবে, কিন্তু এই ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কিন্তু তিনি একটি ডিক্রি জারি করেছেন, আমরা এখন আর আহলে কিতাবদের বিয়ে করব না। আচ্ছা, ওইটার একটা গ্রাউন্ড ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেকগুলি বিষয়ে, কিছু বিষয় শরিয়ার কিছু আহকাম তিনি তখন কিছু সময়ের জন্য স্থগিত করেছেন, কিছু বিষয় আবার নতুন কিছু রুলিং দিয়েছেন। তবে ওইটা একটা বড় আমাদের জন্য বেঞ্চমার্ক, যে এইটা কি আসলে কোনো দরকারি জিনিস কিনা, আহলে কিতাব বিয়ে করাটা আমাদের জন্য জরুরি কিনা। আমি আহলে কিতাব বিয়ে করতে যাবই কেন? আমি তো চাইবো এমন একজনকে বিয়ে করতে যার সাথে আমার জান্নাতের জার্নি শুরু হবে। সেক্ষেত্রে আসলে কি আহলে কিতাব একটা মেয়ে এর জন্য উপযোগী হয়? তা তো হয় না। আরেকটা হচ্ছে আহলে কিতাব কি আর আহলে কিতাব আছে? আহলে কিতাবদের কিতাব তো পরিবর্তন হয়ে এটাকে বিকৃত করে এটাকে শেষ করে দেওয়া হয়েছে, তো এর তো অনুসারী এখন আসলে বাস্তবে নাই। সেক্ষেত্রে আহলে কিতাবের অপশনটাকে আমরা অপশন হিসেবে কনসিডার করব না। আচ্ছা আচ্ছা, এটা ভালো অপশন না, এবং এটা হাইলি রিস্কি। আমাদের দরকার নাই ফ্যামিলি লাইফের মতো আমার ইন্টিমেট কোনো লাইফকে আমরা রিস্কের মধ্যে ফেলবো। আহলে কিতাবের জায়েজ আছে, কোরআনে আছে, আহলে কিতাব এরা কিনা এ মর্মে আমরা নিশ্চিত না। আর আমিও কোন মানের ব্যক্তি একটা আহলে কিতাব বিয়ে করে আমি আবার ঠিকঠাক মতো জ্বালাতে পারবো কিনা, দরকারই নাই আমার রিস্কের মধ্যে যাওয়া। আমি সেফ থাকি, আমি একটা দিনদার বিয়ে করব, এটা আমাদের জন্য নিরাপদ। জি, দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।